আপনি যদি আপনার ওয়েব পেজে অ্যামেজিং কিছু অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে এক পেজ থেকে আরেক পেজে ভিউ ট্রানজিশন এপিআই ব্যবহার করে আমরা ক্রস ডকুমেন্ট ট্রানজিশন অ্যাড করতে পারি এবং শুধুমাত্র এই ক্লাসিক মাল্টিপেজ অ্যাপ নয়, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনেও আমরা কিভাবে অ্যামেজিং অ্যানিমেশন অ্যাড করতে পারি সেটা দেখতে যাচ্ছেন আপনারা আজকের ভিডিওতে। শুধু ক্লাসিক পেজ বা সিঙ্গেল পেজ অ্যানিমেশনই নয়, যে কোনো ধরনের ইন্টারাকশনের ক্ষেত্রেই ভিউ ট্রানজিশন এপিআই হতে পারে আপনার নেক্সট অ্যানিমেশন পার্টনার। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। ভিউ ট্রানজিশন এপিআই বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা সিম্পল এক্সাম্পল নিয়ে এসেছি এবং এখানে আপনারা সিম্পল একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। সেখানে 4টা কার্ড আছে এবং এই কার্ডটাতে চাপ দিলে এই ছবিটাই বড় হয়ে আরেকটা পেজে চলে যাচ্ছে। এটা হচ্ছে 2.html এবং এর আগে যে পেজটা ছিলাম সেটা হচ্ছে from.html এবং দুইটা পেজই একটা স্টাইল শিট শেয়ার করছে। সো আমি যদি আপনাদেরকে কোডে নিয়ে যাই তাহলে from.html পেজ, এখানে দেখেন style.css আছে, 2.html সেখানে আরেকটা style.css আছে এবং এইটা হচ্ছে সেই style.css পেজটা। আমরা মূলত আজকে style.css এ কাজ করব, কারণ ভিউ ট্রানজিশন এপিআই মূলত একটা জাভাস্ক্রিপ্ট এপিআই, কিন্তু আমরা সিএসএস দিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারি। এবং ভিউ ট্রানজিশন এপিআই এর ক্ষেত্রে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা ট্রানজিশন হতে পারে ক্রস ডকুমেন্ট ট্রানজিশন, মানে আমি এখানে চাপ দিয়ে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, তার মানে ক্রস ডকুমেন্ট, একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ক্রস ডকুমেন্ট ট্রানজিশন। সেই ক্ষেত্রে ভিউ ট্রানজিশন একভাবে কাজ করে। আবার আরেকটা হতে পারে সিঙ্গেল পেজ। এখনকার যে মডার্ন ওয়ার্ল্ড, সেখানে আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাই। সো সেই রকম একটা ইন্টারাকশন থাকলে সেটাকেও ভিউ ট্রানজিশন এপিআই দিয়ে ট্রানজিশন করা যায়। যেমন ধরেন ফর এক্সাম্পল এখানে নিউ স্টোরি নামে একটা বাটন আছে, আমি যদি এখানে চাপ দেই তাহলে এখানে একটা নতুন কার্ড আসছে। এটার জন্য একটা জাভাস্ক্রিপ্ট স্নিপেট লেখা আছে, যেটা আমি পরবর্তীতে আসবো যখন আমি এটাতে যাব সিঙ্গেল পেজ ট্রানজিশনে। বাট রাইট নাও ইটস এ সিম্পল ডম ইন্টারাকশন। চাপ দিলে একটা নতুন কার্ড আসছে। আমি চাইলে এটাকেও ভিউ ট্রানজিশন এপিআই দিয়ে সুন্দর একটা স্মুথ ট্রানজিশন দেখাতে পারি। তো চলুন সবার প্রথমে আমরা ক্রস ডকুমেন্ট ট্রানজিশনটা বুঝতে চাই। ওকে, তো ভিউ ট্রানজিশন এপিআইটাকে ব্যবহার করার জন্য সবার প্রথমে আমি এই style.css এ চলে এসেছি এবং সবার প্রথমে ক্রস ডকুমেন্ট ট্রানজিশনের ক্ষেত্রে আমাদেরকে ভিউ ট্রানজিশন এপিআইটাকে এনাবল করতে হবে আমাদের ডকুমেন্টে। সেজন্য আমি যেটা লিখছি ভিউ ট্রানজিশন এবং নেভিগেশন অটো, জাস্ট এইটুকু লিখে দিলাম আমি, আর কিচ্ছু না। এখন যদি আমরা আমাদের এখানে যাই এবং আমি যদি রিলোড দেই, তাহলে আপনি যদি এখন এখানে, আমি একই সাথে ব্রাউজারের ডেপ টুলসটা অন করে রাখছি কারণ এটা আমাদের কন্টিনিউয়াস লাগবে। সো আমি যদি এখন এই পেজে যাই, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা ক্রস ফেড হচ্ছে এবং আমি যদি আবার ফেরত যাই আগের পেজে, আবার গেলাম, একটা ক্রস ফেড হচ্ছে। দেখতে পাচ্ছেন না? হয়তো মনে হচ্ছে অনেক ফাস্টার হচ্ছে। যদি তাই হয় তাহলে এটাকে যদি একটু স্লো করতে চান, আমরা চাইলে ব্রাউজারের ডেপ টুলস ইউজ করে এটাকে ডিবাগ করতে পারি। সেই ডিবাগ মোডটা অন করার জন্য আমরা এই ট্রিপল ডটে চাপ দিব এবং সেখানে মোড টুলসে যেয়ে সেখানে অ্যানিমেশন স্ট্যাপটা আমরা অন করব এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট 100% সিলেক্ট করা আছে। এটা হচ্ছে ভিউ ট্রানজিশনের স্পিডটা, মানে যেই স্পিডে এটা ট্রানজিশন হচ্ছে। আমি যদি এই স্পিডটাকে কমিয়ে 10% করে দেই তাহলে এটা স্লো হয়ে যাবে। যেমন ধরেন এবার আমি করলাম, এই দেখেন সুন্দর করে এখন আপনি ক্রসফেড কিন্তু দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? সো সিম্পল একটা ব্যাপার এবং জাস্ট 3টা লাইন লেখার কারণে আমাকে ডিফল্টভাবে যেটা দিয়েছে সেটাও কিন্তু নেটিভলি আগে সম্ভব ছিল না ক্রস ডকুমেন্টে। সো এখন কিন্তু এই জাস্ট একটা লাইন দিয়ে আমরা কিন্তু আমাদের ওয়েব পেজে ক্রস ডকুমেন্ট ট্রানজিশন অন করতে পারি। ঠিক আছে, ফাইন। এখন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রস ডকুমেন্ট যে ট্রানজিশনটা আপনারা দেখলেন, দুইটা কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার মনে হতে পারে আপনি ফ্রম পেজ থেকে টু পেজে যাচ্ছেন, যদি টু পেজটা আরেকটা ওয়েবসাইট হয় যেটা আপনি ওন করেন, সেই ওয়েবসাইটেও যদি ভিউ ট্রানজিশন এপিআই অন করে দেন, আপনার মনে হতে পারে এটাও মনে হয় ট্রানজিশন করে ওই পেজে যাবে, কিন্তু আসলে তা হবে না। ভিউ ট্রানজিশন এপিআই শুধু সিঙ্গেল একটা অরিজিনের মধ্যে কাজ করে। এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা হচ্ছে আমরা এটাও দেখলাম যে শুধুমাত্র যে নেভিগেশনে ক্লিক করলে আমার এই ট্রানজিশনটা হচ্ছে তা কিন্তু না। আমাদের সিম্পল ব্রাউজারের ব্যাক বাটন এবং ফ্রন্ট বাটনে চাপ দিলেও কিন্তু এই ট্রানজিশনটা হবে। সো এখন সোফার আমাদের যে ট্রানজিশনটা আমরা দেখলাম সেটা খুবই একটা বোরিং সিম্পল অ্যানিমেশন। আমি এটাকে এখন একটু অ্যাডভান্স বানাতে চাই, তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। যেমন ধরেন ফর এক্সাম্পল আমাদের এখানে মাই স্টোরিজ নামে একটা সেকশন আছে এই ফ্রম পেজে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, এখানে মাই স্টোরিজের একটা আইডেন্টিফায়ার আছে, দেখেন টাইটেল, হ্যাঁ। এবং আমি যদি এটার করেসপন্ডিং যেই ডিটেল পেজটা আছে সেই পেজে যাই এবং
এইখানে হচ্ছে সেই পেজের টাইটেলটা আছে। আমি যদি এখানে যাই সেখানেও দেখবেন এটারও একটা আইডেন্টিফায়ার আমি দিয়ে রেখেছি টাইটেল। আপনি ধরেন চাচ্ছেন যে এই স্পেসিফিক টাইটেলটাকে আপনি অ্যানিমেট করে ওইখানে নিয়ে যাবেন, মানে যখন ক্রস ডকুমেন্ট ট্রানজিশন হবে তখন ওই টাইটেলটাই আলটিমেটলি ট্রানজিশন করে নিচের টাইটেলটা হয়ে যাবে পরের পেজে। সেটা যদি করতে চাই তাহলে এই এলিমেন্টটাকে সবার প্রথমে আমি সিলেক্ট করব। যেহেতু দুইটা পেজে একই আইডেন্টিফায়ার আছে টাইটেল, সো আমি সিএসএস এ সিম্পলি সিলেক্ট করতে পারি এইভাবে, তাই না? যদি আপনার দুইটা পেজে দুই রকম আইডেন্টিফায়ার থাকে কোনো সমস্যা নেই, আপনি কমা দিয়ে সিলেক্ট করেন, কোনো প্রবলেম নাই। সো টাইটেলটা আমি সিলেক্ট করলাম এবং এই অ্যানিমেশনটা যে করব আমি, সেই জন্য আমি এই ভিউ ট্রানজিশন নেম নামে একটা প্রপার্টি ইউজ করব এবং এই ট্রানজিশনটার একটা নাম দিব, ভিউ ট্রানজিশন নেম। মানে আপনি এপিআই কে বলছেন যে তোমার জন্য আমি একটা এলিমেন্ট ইউনিকলি আইডেন্টিফাই করে দিলাম, এটাকে তুমি আলাদা করে ট্রানজিশন করবে। সো সেই জিনিসটাই হবে। সো আমি এটা ধরেন নাম আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, আমি এখানে টাইটেল নাম দিলাম এবং এই টাইটেল কিন্তু সেম নাও হতে পারে, আপনি এটার নাম যে কোনো কিছু দিতে পারেন, ওকে, নেমও দিতে পারেন। সো ফাইন, এই সিম্পল কাজটুকু করার কারণে দেখেন কি পরিমাণ ইমপ্রুভমেন্টটা হয়। আমি যদি এখন এখানে ক্রস ডকুমেন্ট করি, দেখেন আমার টাইটেলটা কিন্তু নিচের দিকে নামলো। আমি যদি স্পিডটাকে আবার স্লো করে দেই, খেয়াল করে দেখেন, এই দেখেন, ঠিক আছে, ওই টাইটেলটাই দেখেন শুধু ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ডেও কিন্তু জিনিসটা কাজ করছে এবং সুন্দর করে ওই টাইটেলটাই ট্রানজিশন হয়ে সুন্দর করে আসছে। ক্লিয়ার? এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে দেখেন আপনি কিন্তু চাইলে এখানে কন্ট্রোল করতে পারেন যে আপনার অ্যানিমেশনের এই যে কতটুকু সময় নিয়ে অ্যানিমেশনটা হবে। হ্যাঁ, সো আমি সেই ক্ষেত্রে যেই কাজটা করছি, জাস্ট একটা সিলেক্টর লিখছি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি ভিউ ট্রানজিশন গ্রুপ এবং আমি এখানে স্টার্ট দিচ্ছি, তারপরে আমি লিখছি অ্যানিমেশন ডিউরেশন ধরেন 0.5 সেকেন্ড। ওকে, এই কাজটা যখন আমি করছি তখন সিম্পলি আমার যে অ্যানিমেশনটা হচ্ছে সেটা এখন আমার এই টাইমটা ফলো করছে, মানে 0.5 সেকেন্ড ফলো করছে। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা আমি কোথায় পেলাম? এইটা করতে গিয়ে আমি এখন আপনাদেরকে আরো ইনডেপথ বুঝাবো, ভিউ ট্রানজিশন এপিআই ডিটেল বুঝাবো কিভাবে। জিনিসটা খুবই সিম্পল, মনোযোগ দিয়ে শুনবেন, একদম ক্লিয়ার। জাস্ট এখানে একটা পজ বাটন আছে, খেয়াল করেন, আমি পজ বাটনটা ক্লিক করছি, আমি অ্যানিমেশনটাকে পজ করে রাখলাম। ওকে, এখন আমি যেটা করব এইটাকে জাস্ট নেভিগেট করলাম। ওকে, তাহলে আমি কি করলাম দেখেন, ফ্রম থেকে কিন্তু অলরেডি দেখেন নেভিগেশন হয়ে গেছে, 2.html হয়ে গেছে, আমার ডমও কিন্তু এখানে আপডেট হয়ে গেছে, কিন্তু জাস্ট আমি নেভিগেট করে ফেলেছি, কিন্তু আমার স্ক্রিনে কিন্তু এখনো আসেনি, কারণ আমি অ্যানিমেশন পজ করে রেখেছি। কিভাবে হচ্ছে? এই নতুন যে ডমটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 2 পেজের ডম, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু এখানে 2 পেজের ইন্টারফেস দেখতে পাওয়ার কথা, কিন্তু সেটা আসছে না। এটার কারণ হচ্ছে উপরে দেখেন একটা নতুন জিনিস এসছে, ভিউ ট্রানজিশন, এবং সেইটা মূলত ওভারলে হয়ে আছে পুরো স্ক্রিনের উপরে। এবং তার মধ্যে আমরা যদি একটু ডিবাগ করি দেখব দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভিউ ট্রানজিশন গ্রুপ রুট এবং আরেকটা হচ্ছে ভিউ ট্রানজিশন গ্রুপ টাইটেল। যেহেতু আমরা টাইটেল নামে একটা নতুন নাম দিয়েছি, ও এইটার জন্য একটা আলাদা গ্রুপ তৈরি করেছে এবং আমার পুরা রুট যেটা আসলে পুরো ডকুমেন্টটাকে আগে ক্রসফেড করছিল সেই জিনিসটাও আছে। সো আমি কিন্তু এইখান থেকে মূলত সিলেক্টরটা ব্যবহার করেছি। ক্লিয়ার? সো এই সিলেক্টরটা যেটা ভিউ ট্রানজিশন গ্রুপ রুট, এটা হচ্ছে পুরো পেজ। সো আমি যদি রুট টাইটেল এরকম যত আসবে পরবর্তীতে, আমি যতগুলো নাম দিব সবগুলো এভাবে আসতে থাকবে এবং রুটটা বাই ডিফল্ট থাকবে। সো এই সবগুলোকে যেহেতু সিলেক্ট করেছি আমি স্টার্ট দিয়ে, এই কারণে আমার এখানে যত অ্যানিমেশন আছে সবগুলোর অ্যানিমেশন ডিউরেশন সেট করে রেখেছি 0.5 সেকেন্ড। সো সেইভাবে এই সিলেক্টরটা মূলত এসছে। এই জিনিসটা যতটুকু আমরা বুঝলাম তাতে কিন্তু সোফার অলরেডি আপনাদের অনেক কনফিডেন্স চলে আসার কথা। আমি এটাকে আবার প্লে করে দিচ্ছি যেন অ্যানিমেশনটা শেষ হয়ে যায় এবং আমি আবার এটাকে পজ করছি এবং এখন আমরা আরেকটু ইনডেপথ বুঝবো। আমি এটাকে দিলাম এবং আলটিমেটলি এইখানে আমি চাপ দিলাম। চাপ দিলে এই যে অ্যানিমেশনটা আমি এখন চাইলে ইচ্ছা করলে এইভাবে কিন্তু জিনিসটাকে ডিবাগ করতে পারবো। দেখেন দেখেন সুন্দর করে আমি ডিবাগ করতে পারছি। সো এটাও আশা করি বুঝতে পেরেছেন। এবং এইখানে যদি আমরা এখন খুলি তাহলে আমরা দেখবো যে দেখেন ভিউ ট্রানজিশন গ্রুপ রুট, হ্যাঁ, এবং এখানে কিন্তু দেখেন আমি স্টার্ট দিয়েছিলাম। আমি যদি এখন এই ভিউ ট্রানজিশন গ্রুপ রুট যেটা আমি দিয়েছি একটু আগে, আমি করছি কি ওই জিনিসটাকেই এটাকে হুবহু কপি করি এবং এই সিলেক্টরটাকে আমি স্টারের জায়গায় আমি চাইলে শুধু রুটকেও সিলেক্ট করতে পারি এবং ধরেন আমি রুট মানে কি আমার যে ক্রসফেড যেটা হচ্ছে পুরো উপরের অংশটা, তো সেখানে আমি দিয়ে দিচ্ছি অ্যানিমেশন নান, হ্যাঁ, মানে কোনো অ্যানিমেশন করবা না। এবার যদি আমি জাস্ট আমাদের এটাকে একটু ডিবাগ করি, আমি আবারও পজ করছি এবং আমি এটাকে আবার দিলাম। ওকে, খেয়াল করে দেখেন এখন কিন্তু ধাম করে চলে আসলো। টাইটেলটা কিন্তু আসেনি, দেখেন এই দেখেন এই মাই স্টোরিজ কিন্তু আগের পেজের, এইটা এখনো অ্যানিমেশন শেষ হয়নি, কিন্তু রুটের অ্যানিমেশনটা আমি বন্ধ করে দিয়েছি, যার কারণে ধাপ করে এখন কিন্তু চলে এসছে রুট পেজটা, যার কারণে আপনি কিন্তু সেকেন্ড পেজ দেখতে পাচ্ছেন, কিন্তু টাইটেলটা কিন্তু এখনো আগেরটাই রয়ে গেছে। আমি যদি এখন এটাকে ডিবাগ করি, এই দেখেন এইভাবে আলটিমেটলি টাইটেলটা এসে বসবে। ক্লিয়ার?
সো বুঝতে পেরেছেন। সো এইভাবে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল জিনিসকে সিলেক্ট করতে পারছি। আমরা এখন যেটা দেখব আরেকটু ইনডেপ দেখব এবং আমরা নতুন একটা জিনিস আসলে নতুন একটা অ্যানিমেশন করব। সেটা হচ্ছে আমাদের এই যে ইমেজটা আছে সেই ইমেজটা যখন এই পেজ থেকে এই পেজে যাচ্ছে, আমরা এই ছোট ইমেজটাই কিন্তু আলটিমেটলি বড় হবে, তাই না? সো আমরা এখন বুঝবো যে এই ছোট ইমেজ থেকে বড় ইমেজ এইটাকে কিভাবে আমরা ট্রানজিশন করে নিয়ে ওখানে বসাতে পারি, এবং সেটা বোঝাতে গিয়ে আমরা কিন্তু আরো ডিটেলে ভিউ ট্রানজিশন এপিআই বুঝতে পারবো। এই ইমেজটাকে অ্যানিমেশন করার জন্য আমি আগের পেজে চলে যাচ্ছি এবং সেখানে দেখেন এই ইমেজটাই কিন্তু বারবার ব্যবহৃত হয়েছে। সো আমরা এইখানটায় এসে এই ইমেজটাকে চলুন টার্গেট করি। তো এখানে যদি আসি তাহলে এটা হচ্ছে সেই ইমেজটা, এবং সেটার দেখেন একটা আইডি দেওয়া আছে, সেটার নাম দেওয়া আছে story-image। ওকে, এবং যখন আমি এই পেজে যাচ্ছি সেখানে দেখি কি আইডেন্টিফায়ার আছে, সেখানে দেওয়া আছে hero-image। ওকে, দুই জায়গায় দুই রকম নাম আছে, কোনো সমস্যা নাই। সো আমরা যেটা করব, একটা হচ্ছে স্টোরি ইমেজ এবং সেটার কাউন্টার পার্ট কি হিরো ইমেজ। ওকে, এই দুইটাকেই আমি সিলেক্ট করব একসাথে এবং সেটার আমি একটা ট্রানজিশন নেম দিব, ভিউ ট্রানজিশন নেম, যে কোনো একটা নাম দিতে পারি আমরা, ধরেন আমরা নাম দিলাম পিকচার। এই কাজটুকু করার কারণে দেখি আমরা আসলে কি হলো। সো আমি যদি এখন এখানে আসি এবং আমি যদি নেভিগেট করি, ইয়েস একটা অ্যানিমেশন কিন্তু হচ্ছে এইটা আলাদাভাবে, কিন্তু যেই অ্যানিমেশনটা হলো সেটা আমাদের কাছে পারফেক্ট নয়। সো আমরা যেটা করব, এটাকে বোঝার জন্য এখন আমরা আরেকটু ডিপ লেভেলে যাব। সেজন্য আমি আবারও এই পেজে চলে আসছি এবং অ্যানিমেশনটাকে পজ করছি, কারণ আমি ডিবাগ করব। তারপরে আমি একটা রিলোড দিয়ে নিলাম এবং রিলোড দিয়ে নিলে আমাকে আবার এখানে শুরু নতুন করে করতে হবে। সো দিলাম, তারপরে হচ্ছে আমি এখানে নেভিগেট করলাম। ওকে, সো ফাইন, খেয়াল করে দেখেন এখন বর্তমানে এই অবস্থায় আছে জিনিসটা। সো তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উপরে আমরা সমস্ত অ্যানিমেশন নান করে দিয়েছিলাম রুটের ক্ষেত্রে, এটা আমি তুলে দিলাম আর কি। ওকে, আচ্ছা ফাইন। তারপরে আমি আরেকবার হচ্ছে শুরু করছি, স্টার্ট ওভার করছি, আমি এটাকে পজ করলাম এবং আমি এটাকে এখন নেভিগেট করলাম। খেয়াল করে দেখেন নেভিগেট করার কারণে কিছুই হলো না। ওকে, এখন আমি এই যে আমার যে অ্যানিমেশনটা সেখানে আমি দেখতে পাচ্ছি জিনিসটা এইভাবে হচ্ছে। দেখেন কি হচ্ছে, আমি যদি এখন ডিবাগ করি এই ভিউ ট্রানজিশনটা, সেখানে গেলে আমাদের দেখেন পিকচারের জন্য নতুন একটা গ্রুপ তৈরি হয়েছে এবং এইটা হচ্ছে সেই গ্রুপটা। ওকে, এই পুরা জিনিসটা, পুরা গ্রুপটা দেখেন এইটুকু জায়গা জুড়ে আছে এবং এর মধ্যে দুইটা জিনিস আছে। প্রথমে আছে একটা ভিউ ট্রানজিশন ইমেজ পেয়ার। ভিউ ট্রানজিশন মূলত কিভাবে কাজ করে এখন আরেকটু ডিটেলে বুঝবেন। ইমেজ পেয়ার মানে কি? ভিউ ট্রানজিশন মূলত যেই পেজে আছে এবং নতুন যেই পেজে যাবে দুইটারই আলাদা আলাদা স্ক্রিনশট নেয়, দুইটা আলাদা আলাদা গ্রুপ করে স্ক্রিনশট নেয়। আপনি যদি এটাকে খোলেন তাহলে দেখবেন একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে নিউ। ওল্ড হচ্ছে কি যে পেজে সে বর্তমানে আছে, নিউ হচ্ছে যেটা সে হতে যাচ্ছে, এবং এইটা হচ্ছে ওল্ড এবং আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে নিউ। তার মানে হচ্ছে দেখেন নিউটা যেটা সেটা কিন্তু উপরে আছে, নিউটার অবশ্যই জেড ইন্ডেক্স বেশি, সেটা উপরে আছে এবং তলায় কিন্তু ওল্ডটা আছে। ওল্ডটা আমরা দেখছি পুরো জায়গা জুড়ে আছে এবং নিউটা হচ্ছে ছোট্ট হয়ে আছে। ওকে, এবং একটা আরেকটার উপরে ক্রস ফেড হয়ে আছে। এইভাবে আমরা জিনিসটাকে ডিবাগ করতে পারছি না, আমরা চাই জিনিসটা যেন একসাথে সুন্দর করে যায়। সেটা করার জন্য আমি যেটা করছি, আমাদের যে দুইটা জিনিসই আছে, মানে একটা হচ্ছে এটা দেখেন আবার চলে গেছে, কারণ হচ্ছে এটা যেই আপনি নেভিগেট করে চলে যাবেন তখনই সাথে সাথে এটা একটা সমস্যা ডিবাগিং এর। সো এটা যখন আপনি নেভিগেট করে চলে যাবেন তখন জিনিসটাকে আমাকে আসলে স্টার্ট ওভার করতে হবে। আমি এখানে শুরু করলাম, এবার আমি এটা খুলি একটু, একবারে দেখে নিব আমি এবার, যেন আপনারা বুঝতে পারেন আর কি। সো এখানে দেখেন একটা হচ্ছে ওল্ড এবং নিউ, আমি এই দুইটাকেই সিলেক্ট করব। ঠিক আছে, ভিউ ট্রানজিশন ওল্ড আর একটা হচ্ছে ভিউ ট্রানজিশন নিউ। সো তাহলে চলুন আমরা করে ফেলি ভিউ ট্রানজিশন ওল্ড, হ্যাঁ সেটা হচ্ছে পিকচার। ওকে, এবং এটাকে আমি কপি করলাম, তারপরে আমি দিব হচ্ছে ভিউ ট্রানজিশন নিউ এবং পিকচার যেটা আছে, ফাইন, দুইটাকেই আমি সিলেক্ট করলাম এবং দুইটারই আমি ডিফল্ট অ্যানিমেশনটাকে অফ করে দিচ্ছি। কারণ হচ্ছে যে ক্রসফেড, একটা আরেকটার উপরে যে ক্রসফেড হচ্ছে আমি এরকম চাই না। ওকে, আমি ডিফল্ট অ্যানিমেশনটাকে অফ করে দিলাম এবং একই সাথে একটা যেহেতু আরেকটার উপরে আছে, এটা বাই ডিফল্ট একটা অপাসিটি নিয়ে থাকে, যার কারণে নিচেরটা উপরেরটা আলাদা থাকে না, জিনিসটা একটা মধ্যে দিয়ে আরেকটা দেখা যায়, যেটা আসলে মানে দেখতে খারাপ লাগছে। সে কারণে আমি যেটা করছি, সিএসএস এর জাস্ট মিক্সড ব্লেন্ড মুড, এটাকে আমি নর্মাল করে দিচ্ছি, পজ করলাম, চাপ দিলাম। ওকে, এখন আমরা কিন্তু দেখেন দেখতে পাচ্ছি একটার উপরে আর একটা। আমি যদি এখন এটাকে খুলি
এবং পিকচারে যাই, তারপরে যদি আমি নিউ এবং ওল্ড দুইটাকে কিন্তু এখন আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি। এটা হচ্ছে আমার ওল্ড, যেটা পুরো জায়গা জুড়ে আছে, এবং এটা হচ্ছে আমার নিউ। ওকে, এবং দুইজনেই কিন্তু আলটিমেটলি যখন আমি ট্রানজিশন করছি, আলটিমেটলি দেখেন এইভাবে জিনিসটা যাচ্ছে। এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ, নতুনটা। সো আমি দেখেন আমার নিউটা কিন্তু পুরোটা জুড়ে নাই। প্রথম কথা হচ্ছে আমার এই যে ভিউ ট্রানজিশন ইমেজ পেয়ার, সেটা কিন্তু অ্যাকচুয়াল জায়গাটুকু নিয়ে আছে, যেটাকেই আসলে আমাকে এইভাবে নিয়ে যেতে হবে। সো আমি তাহলে এইটার যে হাইটটা, হ্যাঁ, মানে এই দুইটার যেটা আছে, এই দুইটারই হাইট আমি 100% করে দিতে চাই। তাহলে যেটা হবে, মানে তখন একটা আরেকটার উপরে থাকবে আর কি। ক্লিয়ার? সো সেই জন্য আমি যেটা করছি, এখানে এই দুইটার এখানে জাস্ট আমি হাইট দিয়ে দিচ্ছি 100%। এখন যদি আমি যাই, ক্লিক করি, তারপরে দেখেন এখন এইবার আসি, আমি আবার এটা খুলি, খেয়াল করে দেখেন এবার ওল্ডটা নিচে চলে গেছে, কিন্তু উপরে আছে নিউটা, এবং এই নিউটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ডিস্টর্টেড হয়ে গেছে, কারণ আপনি হাইট কমিয়ে দিয়েছেন, এটা কিন্তু পুরোটাকে কাভার করছে না। তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা সিম্পলি যেটা করতে পারি, আমরা এই যে নিউ যেটা আছে, এই নিউটাকে আমরা জাস্ট, যেহেতু আমি এটা হাইট 100% দিয়েছি, প্যারেন্টের হাইট নিচ্ছে, আমি এটাকে অবজেক্ট ফিট কাভার করে দিচ্ছি। ওকে, এবং একই সাথে আমি এটার যে ওভারফ্লো, সেটা আমি হিডেন করে দিচ্ছি, কারণ এটা যখন কাভার করবে তখন এটা পুরাটা কাভার করে ফেলবে, সেটা যেন যেটুকু বাইরের দিকে চলে যাবে সেটুকুকে আমি ওভারফ্লো হিডেন করে দিচ্ছি। এবং একই সাথে এই যে জিনিসটা, সেটা কিন্তু দেখেন অলরেডি আমার 2 পেজেরটাকে আমি টার্গেট করতে চাই। আপনি যখন এখানে ভিউ ট্রানজিশন নিউ পিকচার দিবেন, আপনি যখন আবার ব্যাকে যাবেন, ব্যাকটা কিন্তু আমাদেরকে করতে হবে একটু পরে। সো আমি ব্যাকেরটাকে আলাদা করে করব। সো এখন আমি শুধু 2 নিয়ে কনসিডার, তাই না? সো আমার 2 পেজ অলরেডি চলে এসছে, দেখেন আমি 2 পেজের HTML একটা আইডেন্টিফায়ার দিয়ে রেখেছি 2। ওকে, সো তাহলে এখানে আমি যেটা করতে পারি, এইটাকে শুধুমাত্র আমি 2 পেজের যে আইডেন্টিফায়ার সেটাকে নিলাম, মানে যেন শুধুমাত্র 2 পেজের ক্ষেত্রে যে নিউটা, সেটাকে যেন টার্গেট করতে পারি। এইটা নিয়ে যখন আমি এটা করলাম, এখন যদি আমি এটাকে আবার শুরু থেকে দেখি, দিলাম, পজ করলাম, চাপ দিলাম, এখন যদি আমরা অ্যানিমেশনটাকে দেখি, এই দেখেন এটা সুন্দর করে এখন সেট হয়ে গেল, পারফেক্ট। কিন্তু একটা জিনিস এখানে আছে, খেয়াল করে দেখেন, আপনি যখন এইভাবে যাচ্ছেন, হ্যাঁ, তখন কিন্তু দেখেন এইটার যে চারপাশের যে বর্ডার রেডিয়াসটা, সেটা কিন্তু নাই। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু আলটিমেটলি এখান থেকে যখন যাচ্ছে, শুরুতেই কিন্তু সে স্কোয়ার হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখেছেন, স্কোয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এগুলো কিন্তু রাউন্ডেড, এবং যেটাতে আমি যাব, হ্যাঁ, সেটাও কিন্তু আলটিমেটলি সেটাতে গিয়ে কিন্তু স্কোয়ারটা তৈরি হচ্ছে। এই রাউন্ডেড শেপটা কিন্তু এই ক্ষেত্রে তৈরি হচ্ছে, পরে তৈরি হচ্ছে, এবং আলটিমেটলি ফাইনালি গিয়ে এটা তৈরি হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এটা যখন যাবে তখনই যেন রাউন্ডেড শেপটা নিয়ে যায়, নতুনটার রাউন্ডেড শেপটা নিয়ে যায়। সো নতুনটার রাউন্ডেড শেপটা যদি আমি এখানে যাই, সো এখানে আমার খেয়াল করে দেখেন স্টোরি হিরো ইমেজের আমি একটা বর্ডার রেডিয়াস দিয়ে রেখেছি। ওকে, সো আমি যেটা করছি, একদম নিচে এসে আমাদের এইটা যেটা আছে, আমাদের যে নিউটা আছে, সেই নিউটার আমি ইনফ্যাক্ট দুইটারই করতে পারি এই ক্ষেত্রে। এটার আমি বর্ডার রেডিয়াস এটা দিয়ে দিলাম, তাহলে যেটা হবে এটা আরেকটু পারফেক্ট হবে। ওকে, সো এখানে গেলাম আমি, তারপরে আমি আবার পজ দিলাম, এখানে গেলাম, এবং এই দেখেন, এখন দেখেন ও নতুনটার মতো করেই আগাচ্ছে, এই দেখেন। ক্লিয়ার? সো কিছুটা আইডিয়া পেয়ে গেছেন যে আসলে জিনিসটা, এবং আমরা যদি এটাকে প্লে করে দেখি, নর্মাল মোডে আমরা যদি সুন্দর করে প্লে করে দেখি, ইট লুকস রিয়েলি গুড, একদম পারফেক্ট অ্যানিমেশন হয়েছে। সো আপনারা বুঝতে পারছেন যে আমাকে আসলে ইন্ডিভিজুয়ালি টুইক করতে হবে, আমার ইউআই এর উপরে ডিপেন্ড করবে, আমার স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করবে, সেটাকে আমরা কিন্তু এখানে ডিবাগ করে করে সুন্দর করে এইটুকু কিন্তু করে ফেললাম। এইবার আমাদের কাজ হচ্ছে আমরা ব্যাক যে জিনিসটা, সেটার ক্ষেত্রে কাজ করব। আমরা যখন ব্যাকে যাচ্ছি, হ্যাঁ, এবার আমি এগেইন পজ দিচ্ছি, এবং আমি যখন ব্যাকে যাচ্ছি, খেয়াল করে দেখেন অবস্থা কিন্তু খারাপ। এইটা কিন্তু যখন ব্যাকে যাচ্ছি তখন কিন্তু এইভাবে জিনিসটা হচ্ছে। ফাইন, ওকে, সো এখন তাহলে আমরা এইটাকে ঠিক করব। ওকে, তো আমরা যদি এখানটায় আসি এবং আমরা যদি এগেইন আমাদের এই পিকচারের মধ্যে যাই, তাহলে এখন ওল্ড হচ্ছে কিন্তু যেটা আমি 2 পেজে আছি সেটা, এবং ফ্রম পেজে আমি যাচ্ছি সেটা কিন্তু এখন উপরে আছে, তাই না? এটা হচ্ছে আমার এখন নিউ, যেটা আমার ফ্রম পেজের আর কি। সো এই যে নিউটা এবং এটা হচ্ছে আমার ওল্ডটা। ওকে, এই দুটাই কিন্তু ডিস্টর্টেড অবস্থায় আছে। সো এটাকে আমরা সলভ করতে কিভাবে পারি? আমরা সিম্পলি যেটা করব, এখন এই জিনিসটা কি একটা কপি করছি, কারণ আমাকে এটা আমি টার্গেট করেছিলাম 2 পেজের যে নিউ অবস্থা সেটা। এবার আমি ফ্রম পেজের যে নিউটা সেটাকে টার্গেট করছি, এবং সিম্পলি এটা তখন আমি যেটা করতে পারি, জাস্ট অবজেক্ট ফিট কন্টেইন দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম, তারপরে আমি আবার পজ দিলাম, হ্যাঁ, দিয়ে আমি এবার ব্যাক দিলাম। ওকে, এই দেখেন এবার কিন্তু ডিস্টরশনটা চলে গেছে, এই যে
হ্যাঁ, কিন্তু এখন একটা ছোট্ট প্রবলেম আছে, খেয়াল করে দেখেন এই জায়গাটা থেকে এসে নিচেরটা যেটা আছে, হ্যাঁ এই যে নিচেরটা কিন্তু দেখেন ওভারল্যাপ করছে, দেখা যাচ্ছে। সো আমরা যদি এটার ওল্ডে আসি, এই যে সরি এটা হলো টাইটেলের, আমরা যদি পিকচারের ওল্ডে যাই, এই দেখেন পিকচারের নিউ হচ্ছে এটা, পিকচারের ওল্ড হচ্ছে এটা, হ্যাঁ বড়টা হচ্ছে ওল্ড, মানে নিচে যেটা আছে। আমি চাই ওটা যে এক্সট্রা অংশটুকু হয়ে আছে ওই এক্সট্রা অংশটুকু যেন না থাকে। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি ওটাকে টার্গেট করতে পারি। সো তাহলে আমরা আমাদের ফ্রম পেজের যেটা ওল্ড আছে, হ্যাঁ ফ্রম ভিউ ট্রানজিশন ওল্ড যেটা আছে, আমি জাস্ট এটার ইনফ্যাক্ট তলায় আছে, তো সো ওভারফ্লো হিডেন করে দিতে পারি আমরা। ওকে, এই এবং একই সাথে আমরা যেহেতু আমরা ওই আগেরটাতে ব্যাক যাচ্ছি, সেইটার মানে আগের ফ্রম পেজে যেই চারপাশের যে বর্ডার রেডিয়াস ছিল সেটাতে যেতে চাচ্ছি আমি। সো তাহলে বর্ডার রেডিয়াস যেটা চারপাশে আসলে বর্ডার রেডিয়াস আছে, সো ওইটা 20 পিক্সেল ছিল, সো আমি এটার 20 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, সো এখন যদি আমরা এখানে আসি, রিলোড দিলাম আমি, এগেন আমি এটা পজ করলাম, এখন আমি এখানে গেলাম, খেয়াল করে দেখেন এখন কিন্তু এটা শেপ নিয়ে নিয়েছে। এই দেখেন স্টিল কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়নি, কারণ হচ্ছে আমরা একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে আমরা ফ্রম এটা যে ওভারফ্লো হিডেন করেছি ফাইন, কিন্তু আমরা অবজেক্ট ফিটটা করিনি। অবজেক্ট ফিট, হ্যাঁ অবজেক্ট ফিট হবে এটা কাভার। ওকে, এটা যখন আমি কাভার করে দিলাম, এখন যদি আমি রিলোড দেই, তারপরে আমি এখানে গেলাম, পজ করলাম, এরপরে আমি ব্যাকে গেলাম, তারপরে দেখেন ইয়েস, এখন কিন্তু জিনিসটা পারফেক্ট, একেবারে পারফেক্ট। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে উপরে কিন্তু দেখেন রাউন্ড হয়নি, কিন্তু এইটা শুধু নিচের দিকে রাউন্ড হয়েছে। হ্যাঁ, সো তাহলে আমাকে যেটা করতে হবে, এই বর্ডার রেডিয়াসটা আমি ভুল জায়গায় দিয়েছি, এটা তো আসলে নিউতে না, এটা হবে আমার এইটাতে ওল্ডে, তাই না? তাহলে এখন আমরা দেখবো সবকিছু পারফেক্ট আছে। সো আমি এখানে এখন পজ করার দরকার নাই, এখানে গেলাম, তারপরে পজ করলাম, তারপরে আমি ব্যাকে গেলাম, এখন দেখেন এখন সুন্দর করে দেখেন এখানে রাউন্ড হয়ে আছে। সো এখন আমি আলটিমেটলি যেই শেপটাতে যেতে চাচ্ছি সেই শেপের সাথে খাপে খাপে মিলে গেছে। ওকে, সো আমরা যদি কুইকলি দেখি এখন পারফেক্ট, এই সো অ্যামেজিং। আচ্ছা, এখন আমরা ছোট্ট কিছু দেখেন, আমাদের ইউআইতে এইগুলো কাজ করার পরও অ্যানিমেশন খুবই বোরিং একটা কাজ, আপনাকে ধরে 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 করতে হয়, সেটা ভিডিও এডিটিং হোক, সেটা ওয়েব পেজ অ্যানিমেশন হোক। এখানে আমরা করতে গিয়ে একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি এটাকে পজ করি, আপনি খেয়াল করেন আমাদের যে টাইটেলটা আছে সেটা কিন্তু একটু প্রবলেমেটিক। খেয়াল করে দেখেন, দেখেন যখন টাইটেলটা নড়ছে তখন দেখেন মাই স্টোরিজ এবং দ্য ডিসকভারি, মানে পরের পেজে যেটা আসতে যাচ্ছে সেটা কিন্তু ওভারল্যাপ করছে, ঠিক আছে? এবং এই যে জিনিসটা দেখা যাচ্ছে। সো আমরা যদি এটাকে টার্গেট করি এবং আমরা যদি টাইটেলে যাই, সেখানে আমরা আমাদের টাইটেলের দুইটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি। এইটা যেটা হচ্ছে, একটা হচ্ছে নিউ মানে যেটা আসতে যাচ্ছে, ভিউ ট্রানজিশন নিউ মানে যেটা দ্য ডিসকভারি, এবং আরেকটা হচ্ছে ওল্ড, তাই না? সো আমি সিম্পলি আমার যে ওল্ডটা এইটাকে টার্গেট করে, এই ওল্ডটাকে টার্গেট করে আমি জাস্ট এটার অপাসিটি যদি 0 করে দেই তাহলেই চলবে। ফাইন টিউনিং লিখে রাখি, ফাইন টিউনিং, এবং এখানে আমরা মূলত টার্গেট করব হচ্ছে আমাদের এখান থেকে কপি করে নিয়ে আসি, ধরেন আমার ভিউ ট্রানজিশন এইটা, তাই না? ধরেন ফর এক্সাম্পল এটা এবং এখানে আমার পিকচারের জায়গায় হবে হচ্ছে টাইটেল, এবং ভিউ ট্রানজিশন নিউ না, এটা হচ্ছে ভিউ ট্রানজিশন ওল্ড, এবং সেটার টাইটেলের ক্ষেত্রে আমরা অলওয়েজ ওল্ডেরটার অপাসিটি 0 করে দেব। এটা যদি আমি এখন করি, তাহলে আমি যদি এখন রিলোড দেই, পজ করি এবং তারপরে যদি আমি অ্যানিমেশন করি, এখন দেখবেন জিনিসটা সুন্দর হবে। এই যে এখন সুন্দর করে আপনি যখন কুইকলি দেখবেন তখন ওই ওভারল্যাপিংটা আর হবে না, এখন দেখবেন সুন্দর করে জিনিসটা হবে। সো আমি যদি এখন এখানে যাই, এই ক্লিয়ার? সো ওই ওভারল্যাপিং জিনিসটা হলো না। সো আমি একটা ছোট্ট ফাইন টিউনিং করলাম আর কি। সো এইভাবে আপনাকে কিন্তু ব্যাক অ্যান্ড ফোর্থ ধরে 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 আপনি যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট আপনি এখন সিলেক্ট করতে পারছেন, ধরে ধরে কিন্তু এইভাবে ফাইন টিউনিং করতে পারবেন। এবার আমরা আরেকটা ফাইন টিউনিং করব। আমরা যখন এই পেজ থেকে এই পেজে যাচ্ছি তখন খেয়াল করে দেখেন আমাদের এই ছবিটার উপরে একটা ওভারলে ব্ল্যাক কিন্তু ঠাস করে চলে আসছে, মানে কাইন্ড অফ দেখেন এখানে গেলাম, তারপর এখানে আসলাম, ছবিটা সুন্দর মতো ট্রানজিশন করে আসলো, কিন্তু এই যে উপরে যে একটা ওভারলে আছে ছবির উপরে, একটা ডার্কার ওভারলে, সেই ওভারলের উপরে এই টেক্সটগুলোও আছে, সেগুলো কিন্তু ঠাস করে চলে আসছে, হুইচ লুকস ব্যাড। সো আমরা এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি এইটাকে একটু ইন্সপেক্ট করি আমাদের ডেপ টুলসে, তাহলে আমরা দেখবো এখানে একটা ওভারলে দেওয়া আছে ছবির উপরে, এবং আমি ইচ্ছা করি এটার উপরে একটা আইডেন্টিফায়ার দিয়ে রেখেছি ওভারলে নামে, এবং এই ওভারলের মধ্যেই মূলত আমাদের এই পুরা সব লেখা টেখা সবকিছু আছে। আমি চাচ্ছি এইটা যেন আগের পেজ থেকে যখন আমি এই পেজে আসবো তখন যেন ট্রানজিশন করে সুন্দর করে একটা অ্যানিমেশন দিয়ে আসে। আগের পেজে কিন্তু বাই ডিফল্ট স্টেটে এটা কিন্তু থাকে না।
খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো ওভারলে নাই। আপনি মাউস নিলে আসে, সেটা আলাদা জিনিস, কিন্তু আপনি তো মাউস নেওয়া অবস্থায় ট্রানজিশন করবেন না। আপনি এখান থেকে আসলে ওখানে যাবেন যখন, তখন কিন্তু এই পেজে কোনো ওভারলে ছিল না আসলে। এর আগ পর্যন্ত আমরা এখন পর্যন্ত যা যা করেছি সেখানে কিন্তু আমরা এমন কিছুকে ট্রানজিশন করেছি যেটা 2 পেজেই আছে। 2 পেজই তার একটা না একটা কাউন্টার পার্ট আছে, যেটা ফ্রম পেজেও আছে, 2 পেজেও আছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এমন কিছু একটা যেটা এই পেজে নাই, কিন্তু আমরা ওই পেজে ট্রানজিশন করে সেখানে নিতে চাচ্ছি। হ্যাঁ, সো কিছু না থাকা থেকে কিছু একটাতে যেতে চাচ্ছি ট্রানজিশন করে, সেটাও কিন্তু ভিউ ট্রানজিশন দিয়ে করা যায়। তো চলুন সেটা আমরা দেখে ফেলি, তাহলে এটাও আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো আমরা দেখতে পেলাম যে ওভারলে নামক একটা ডিভ হচ্ছে আলটিমেটলি ওখানে আসছে। সো তাহলে সিম্পলি আমরা ফার্স্টে কোনো কথা না বলে আমরা আগে ওভারলেটাকে টার্গেট করি, ওকে, এবং সেটার একটা নাম দেই, ভিউ ট্রানজিশন নেম ওভারলে। তাতে কি হলো, এইটার জন্য আমরা আলাদা করে কন্ট্রোল করতে পারবো অ্যানিমেশন। এইটুকু দেওয়ার পরে চলুন দেখে আসি যে এখানে কি হলো আর কি। সো আমি এখানে পজ করলাম অ্যানিমেশনটা এবং আমি এখানে চাপ দিলাম, তারপরে আমরা এখানে ভিউ ট্রানজিশন এটা খুললাম। সেখানে দেখেন আমাদের ওভারলে নামে একটা জিনিস কিন্তু চলে এসেছে, এবং আমরা যদি কিছুটা ট্রানজিশন করে যাই, হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওভারলেটা। এবং খেয়াল করে দেখেন এই যে ওভারলেটা, তার মধ্যে ইমেজ পেয়ারের মধ্যে শুধুমাত্র নিউ আছে, এখন কিন্তু ওল্ড নাই। কারণ কি, আপনার আগের যে পেজটা মানে ফ্রম পেজ, সেখানে তো আসলে ওর কোনো স্ক্রিনশট নেওয়ার কিছু ছিল না, রেলেভেন্ট কোনো আলটিমেটলি সে ওভারলে আইটেম কিন্তু এখানে খুঁজে পায় নাই। সে নিউ পেজে গিয়ে সে পাবে, সেই নিউটা হচ্ছে এটা। সো নিউ পেজের সেই স্ক্রিনশট কিন্তু নিতে পেরেছে। সো দিস ইজ দ্য ভিউ ট্রানজিশন নিউ। সো ফ্রমে কিন্তু নাই, এবং যখন আমরা ব্যাক করব তখন কিন্তু থাকবে কি, শুধু ওল্ড, তখন কিন্তু নিউ থাকবে, তাই না? সিম্পল ব্যাপার। সো আমরা এই জিনিসটাকে টার্গেট করব এবং এটাকে আমরা একটা অ্যানিমেশন দিয়ে আনতে চাই। সো আমরা যে কোনো সিএসএস অ্যানিমেশন ডিফাইন করতে পারি। সো একটা সিম্পল জিনিস হতে পারে যে ওভারলেটা যে আসছে, সুন্দর মতো একটা ফেড ইন একটা অ্যানিমেশন দিয়ে ধরেন নিচ থেকে উপরের দিকে আসবে। হ্যাঁ, তো এরকম অ্যানিমেশন যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা একটা কাস্টম কি ফ্রেম অ্যানিমেশন ডিফাইন করতে পারি। সো আমরা নিলাম কি ফ্রেমস, নাম দিলাম ধরেন অ্যানিমেশনের ফেড ইন, এবং সেই ক্ষেত্রে কি হবে, ফেড ইনের ক্ষেত্রে কি হবে, ফ্রম তার অপাসিটি ধরেন সে 0 থেকে শুরু হবে, এবং সে একটা যেহেতু নিচের থেকে ধরেন আমরা নিচের থেকে উপরে আসবে, সো নিচে সে একটু নিচে থাকবে। সো তাহলে আমরা যেটা করতে পারি, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, এবং সেটা হচ্ছে ধরেন 50 পিক্সেল, ওকে। আর ফেড আউটের ক্ষেত্রে এটাকে আমরা ফেড ইনটাকে ফেড আউট করে ফেলি। ফেড আউটের ক্ষেত্রে আমাদের সিম্পলি 2 হবে কি, অপাসিটি 0, মানে এটা জাস্ট পরবর্তীতে ফেড আউট হয়ে যাবে, মানে অপাসিটি 0 হয়ে যাবে। সো আমরা দুইটা অ্যানিমেশন ডিফাইন করলাম। এখন আমরা যেটা করতে পারি, আমাদের যে এই যে ওভারলে যে ভিউ ট্রানজিশন, যেটা আমরা দেখলাম যে সেখানে শুধু নিউ আছে, সো আমরা ভিউ ট্রানজিশন নিউ ওভারলে, এবং সেটাকে আমরা টার্গেট করলাম, এবং সেখানে আমরা কি করতে পারি, আমরা এটাকে একটা অ্যানিমেশন দিতে পারি। এটাতে আমরা আমাদের সেই ফেড ইন অ্যানিমেশনটা দিতে পারি। সো ধরেন আমি একটা 250 মিলিসেকেন্ড, একটু কম্পারেটিভলি একটু যেন সাটেল মনে হয় আর কি। এবং তারপরে হচ্ছে আমি ধরেন কিউবিক বেজিয়ারটা নেই, কিউবিক বেজিয়ার। সো এখানে ধরেন 0.31, এটা আপনারা আশা করি জানেন কিউবিক বেজিয়ার অ্যানিমেশনের ব্যবহার। এবং বোথ ডিরেকশনে আমরা অ্যানিমেশনটা দিতে চাই, ফেড ইন অ্যানিমেশন দিতে চাই, ডান। সো এটা, এবং ধরেন আমরা একটা স্লাইট অ্যানিমেশন ডিলে দিয়ে দিচ্ছি। বিকজ অ্যানিমেশন ডিলে কেন দিচ্ছি, কারণ আমাদের তো ক্রস ফেডিংটুকু শেষ হতেই কিন্তু, মানে যেটা ডকুমেন্ট ক্রস ফেডিং, সেটা হতেই কিন্তু আমরা 0.5 সেকেন্ডের একটা রেখেছি, ডিউরেশন রেখেছি। সো ওই 0.5 সেকেন্ড পরে আসলে আমার এটা যেন শুরু হয়, সেজন্য আমি একটা অ্যানিমেশন ডিলে দিয়ে দিলাম। এবং একইভাবে আমি এটাকে কপি করলাম, এবং ওল্ডের ক্ষেত্রে মানে যখন এটা ফেড আউট হয়ে যাবে, মানে যখন ব্যাক মানে আমরা আগের পেজে আবার ফেরত যাব, তখন আমরা জাস্ট এটাকে ওল্ড করলাম। সেক্ষেত্রে আমার অ্যানিমেশন ডিলে প্রয়োজন নাই, এটা হয়ে যাবে আমার ধরেন ফেড আউট। হ্যাঁ, এবং এটাকে ধরেন আমি খুব ফাস্টার ফেড আউট দিলাম, সো এটা 50 মিলিসেকেন্ড করে দিলাম, এবং এই ভ্যালুগুলোকে ধরেন আমি একটু চেঞ্জ করে দিলাম, ডান, ওকে। সো এখন তাহলে আমার ভিউ ট্রানজিশন নিউ এবং ওল্ড দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা একটা সুন্দর ট্রানজিশন দিয়ে দিয়েছি। এখন যদি আমরা একটু আমাদের এই পেজে যাই এবং আমরা যদি এখন একটু ডেমো দেখি, ইয়েস, দেখেন সুন্দর করে কিন্তু একটা ফেড ইন অ্যানিমেশন হলো। আবার যদি আমরা ব্যাকে যাই, ইয়েস, সুন্দর করে কিন্তু ফেড আউট হয়ে যাচ্ছে। দেখেন যখন আমি ব্যাকে যাচ্ছি, এই আস্তে করে ফেড আউট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ছোট্ট করে একটু দেখি পজ করে যে কোনো রকমের ফাইন টিউনিং এর প্রয়োজন আছে কিনা। এই স্টেপটা অবশ্যই করবেন ভিউ ট্রানজিশনের ক্ষেত্রে, জন্য আমি বারবার দেখাচ্ছি। সো আমি এখানে অ্যানিমেশনটা চুজ করলাম, এবং খেয়াল করে দেখেন এখানে যখন আমি অ্যানিমেশনটা করছি, ইয়েস, এই দেখেন
অ্যানিমেশনটা করার সময় আমি জানি না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার নিচে কিন্তু একটা ওভারলে, যে এই যে ওভারফ্লো হচ্ছে, কিন্তু আমাদের যে কালো এরিয়াটা আসছে, যেই ওভারলেটা আসছে সেটা কিন্তু উপর দিয়ে আসছে। সো দেখেন নিচে কিন্তু ওভারফ্লো হচ্ছে। সো আমরা এটাকে এখনই সলভ করে ফেলি। আমরা এখানে দেখি যে ওভারলে যেটা, এই যে গ্রুপটা, সেই গ্রুপটাই কিন্তু এটাই দেখেন। হ্যাঁ, সো এই গ্রুপটাকে যদি আমরা জাস্ট এই গ্রুপটার যদি আমরা সিলেক্ট করি, ভিউ ট্রানজিশন গ্রুপ ওভারলে, এটাকে যদি আমরা জাস্ট পুরোটাকে সিলেক্ট করি, ট্রানজিশন পুরো গ্রুপটাকে আমি সিলেক্ট করলাম এবং জাস্ট আমি এখানে ওভারফ্লোটা হিডেন দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার ফাইন টিউনিং কিন্তু ডান। এখন যদি আমরা আবার এটাকে পজ করি, ক্লিক করি এবং যদি আমরা এখন এটাকে অ্যানিমেশন করি, এই দেখেন এখন কিন্তু আপনার ওই দেখেন এখন কিন্তু আর ওই জিনিসটা নাই। হ্যাঁ, সুন্দর মতো এখন ওভারফ্লো হয়ে গেছে। ওকে, আর যাওয়ার সময় তো আসলে কোনো প্রবলেমই নাই, এটা সুন্দর করে ফেড আউট হয়ে গেছে। সো পারফেক্ট। আলটিমেটলি এটা কিছুই নয়, আমাদেরকে শুধু সিলেক্টরগুলোকে বুঝতে হবে। আমরা শুধু আগের স্টেট পরের স্টেট দুইটার ছোট্ট ছোট্ট করে আমরা স্ক্রিনশট পাচ্ছি, সিলেক্টর পাচ্ছি, সেগুলোকে আমরা ধরবো এবং ধরে সেগুলোর মধ্যে আমরা ইচ্ছা মতো আমাদের সিএসএস অ্যানিমেশন, আমরা যা সিএসএস সিনট্যাক্স জানি সেগুলো আমরা ওখানে সেই অনুযায়ী স্টাইল করব, অ্যানিমেশন করব। দ্যাটস ইট। সো এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম সেটা হচ্ছে ক্রস ডকুমেন্ট বা মাল্টিপেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভিউ ট্রানজিশন এপিআই কিভাবে ব্যবহৃত হয়, যেটা নেটিভলি এর আগে কখনো পসিবলই ছিল না। আর সিঙ্গেল পেজের ক্ষেত্রে এখন আমরা দেখতে যাচ্ছি, সিঙ্গেল পেজ যদিও এক্সিস্ট করে, ভিউ ট্রানজিশন এপিআই রিসেন্ট এসছে। ভিউ ট্রানজিশন এপিআই এর আগেও কিন্তু আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন কায়দা কসরত করে আমরা কিন্তু আসলে অ্যানিমেশন করার চেষ্টা করেছি সিঙ্গেল পেজের ক্ষেত্রে, কিন্তু এখন ভিউ ট্রানজিশন দিয়ে নেটিভলি আমরা খুব সিম্পলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনেও ট্রানজিশন করতে পারবো। তো চলুন কুইকলি সেটা দেখে ফেলি। সেজন্য আমাদের এখানে যে নিউ স্টোরিতে চাপ দিলে যে ইন্টারাকশনটা হয়, এই যে কাজটা আমরা করেছিলাম, মানে করা ছিল, সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি এটাতে আসবো, সেই জিনিসটা আমরা এখন এই ইন্টারাকশনটাকে আমরা এখন ভিউ ট্রানজিশন দিয়ে অ্যানিমেট করবো। তো সবার প্রথমে একটু কুইকলি আপনাদেরকে দেখিয়ে ফেলি, এটা সিম্পল ডমের কাজ, বাট কিভাবে করা হচ্ছে সেটা একটু দেখাই। এখানে নিউ স্টোরি আমরা যদি এখানে একটু চাপ দিই, তাহলে আমরা দেখবো নিউ স্টোরি বাটন যেটা আছে, এই বাটনটাকে টার্গেট করে আমি এইটার অন ক্লিকে আমি একটা অ্যাড ইভেন্ট লিসেনার বসিয়েছি এবং সেই লিসেনার আলটিমেটলি কি করে, সেই কার্ডটাকে তৈরি করে এখানে জাস্ট ইনজেক্ট করে দেয় ডমে। সো সেটার কোডটা আমরা একটু দেখে আসি। সো আমরা যদি আমাদের এখানে script.js ফাইলটায় যাই, এই script.js ফাইলটা কিন্তু আলটিমেটলি ফ্রম পেজের সাথে একদম নিচের দিকে দেখেন অ্যাটাচ করা আছে। সো এই script.js ফাইলের মধ্যে এখন আমাদের সিএসএস এর আর কোনো কাজ নাই, এবার আমরা জেএস এর মধ্যে অ্যানিমেশন করবো আর কি। তো খেয়াল করে দেখেন এখানে মূলত এই দেখেন নিউ স্টোরি বাটনটাকে আমি ধরেছি, ফার্স্টে ডম দিয়ে ধরেছি, তারপরে এটার ক্লিক লিসেনারে আমরা ফার্স্টে কি করেছি, আমরা তো আসলে আলটিমেটলি এই যে স্টোরি বোর্ডটা আছে, এই যে কন্টেইনারটা আছে, সেখানে একটা নতুন আইটেম পুশ করব। তাহলে সেজন্য কি করেছি, প্রথমে এটার কন্টেইনারটাকে আমি ধরেছি, তারপরে ডাইনামিক্যালি একটা নিউ কার্ড জেনারেট করেছি। সো নিউ কার্ড জেনারেট করার জন্য অ্যাড স্টোরি কার্ড নামে একটা ফাংশন আলাদা করে লিখেছি আমি, এবং সেই ফাংশন কার্ড বানানোর জন্য যা যা তথ্য লাগে সেগুলোকে একটা অবজেক্ট আকারে প্যারামিটারে পাস করে দিয়েছি এবং এই অ্যাড স্টোরি কার্ডের মধ্যে সেই ডাটাটা আমরা পাচ্ছি এবং এইখানে জাস্ট সিম্পলি ডম দিয়ে আমরা এইরকম একটা স্টোরি কার্ড আসলে বানিয়েছি। তো সেটা বানানোর জন্য আমরা কি করেছি, প্রথমে আমরা এক্সিস্টিং একটা কার্ডকে আমরা এই যে দেখেন যে কোনো একটা কার্ডকে আমরা আসলে কোয়ারি সিলেক্টর দিয়ে ধরেছি, কিন্তু আমরা জানি যে কোয়ারি সিলেক্টর স্টোরি কার্ড একটাই পাবে, কারণ এখানে অনেকগুলো স্টোরি কার্ড আছে, কিন্তু আমি যেহেতু কোয়ারি সিলেক্টর ব্যবহার করেছি তো স্বাভাবিকভাবে প্রথমটা হয়তো এটা সিলেক্ট হয়েছে। এটা সিলেক্ট হওয়ার পরে আমরা এই টেমপ্লেট কার্ডটাকে জাস্ট ক্লোন করেছি, ক্লোন করে এটার একটা কপি বানিয়েছি, তারপরে সেই কপিটাকে আপডেট করে একটা নতুন কার্ড বানিয়েছি। দেখেন ইমেজটা প্লেস করেছি, আমার এই যে এই ইমেজের তথ্যটা ডেটার মধ্যে এসছে, ইমেজটা প্লেস করেছি, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, মানে এই যে স্টোরি কার্ডের এই যে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন যা যা আছে এবং ভিতরে গেলে যে এটার মধ্যে যে ডেসক্রিপশন আছে সেগুলো সব কিছু আসলে এখানে অ্যাড করেছি, করে আলটিমেটলি এখান থেকে নিউ কার্ডটা রিটার্ন করে দিয়েছি। সিম্পল ডাউন অপারেশন। সো সেই অ্যাড কার্ড হওয়ার পরে আমরা জাস্ট কন্টেইনারের মধ্যে অ্যাপেন্ড চাইল্ড করে দিয়েছি। ক্লিয়ার? সিম্পল ব্যাপার। এবং এই অ্যাপেন্ড চাইল্ডটাই কিন্তু মেইন কাজ, যেই সময়টায় আসলে আমাদের ট্রানজিশনটা করা দরকার, তাই না? সো সেইটা আমরা কিভাবে করতে পারি, এবার আমরা কোনো সিএসএস তো লিখতে পারছি না, আমাদেরকে এবার জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজটা করতে হবে। তো কোনো সমস্যা নাই, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কোনো এলিমেন্টের স্টাইল প্রপার্টি কিন্তু আমরা ডাইনামিক্যালি সেট করতে পারি। সবার প্রথমে আমাদের যে নিউ কার্ডটা হয়েছে, মানে এটাই তো আমার ডম নোডটা, তাহলে এই নিউ কার্ডের সাথে আমরা ভিউ ট্রানজিশন যেটা আছে সেই ভিউ ট্রানজিশন এপিআইটা ওর জন্য এনেবল করতে হবে। এই যে নিউ কার্ডটা আছে সেই নিউ কার্ডের তাহলে একটা ট্রানজিশন মানে ভিউ ট্রানজিশন নেম দিতে হবে, যেটা আমরা সিএসএস এ একটু আগে করেছিলাম, কি জাস্ট ট্যাগ সিলেক্ট করে তারপরে আমরা সেটার ভিউ ট্রানজিশন নেম প্রপার্টি সেট করে দিতাম। সেই কাজটাই আমরা ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। সো কার্ডটা আমার কাছে আছে, নিউ কার্ড। সো তাহলে আমরা কি করতে পারি, এই নিউ কার্ডের স্টাইল ডট
যখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো সিএসএস প্রপার্টি সেট করি তখন আসলে কি করতে হয়, সিএসএস এর যে নামগুলো ক্যামেল কেসে লিখে দিতে হয়। আমাদের যেহেতু আগে আমরা লিখতাম কিভাবে, এইভাবে লিখতাম তাই না, ভিউ ট্রানজিশন নেম, এইভাবে আমরা সেট করতাম তাই না। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন আমরা কোনো সিএসএস প্রপার্টি সেট করি তখন আমরা প্রত্যেকটা এরকম হাইফেনগুলো সরে যাবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। সো এই প্রপার্টিটা আমরা সেট করতে চাই। সো এইটার ধরেন আমরা একটা নাম দিলাম, ধরেন এটার নাম দিলাম আমি টার্গেটেড কার্ড। ওকে, সো এটা হয়ে গেল আমার প্রথম, মানে ভিউ ট্রানজিশনের একটা নাম দিলাম আমি। এখন এই যে কাজটা, এই কাজটা আমাদেরকে ভিউ ট্রানজিশন যখন হচ্ছে তখন এই কাজটা করতে হবে। সেটা যদি আমরা জাভাস্ক্রিপ্টে করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, ডকুমেন্ট ডট স্টার্ট ভিউ ট্রানজিশন এই নামে একটা ফাংশন সে আমাদেরকে দিয়ে দিয়েছে, এপিআই, জাভাস্ক্রিপ্ট এপিআই, এবং সেটা একটা কলব্যাক ফাংশন রিসিভ করে। এই কলব্যাক ফাংশনটা অ্যাসিঙ্ক, যেটা আমি একটু পরে আসছি, এটা অ্যাসিনক্রোনাস, কারণ অ্যানিমেশনটা হতে তো একটা টাইম লাগবে। সো এই অ্যানিমেশনটা কিন্তু একটা অ্যাসিনক্রোনাস কাজ। সো এটা হচ্ছে সেই কলব্যাক ফাংশন। এর মধ্যে আমি অ্যাকশনটাকে যদি বলে দেই, তার মানে হচ্ছে যে এইটা দিলে সে বুঝলো যে আপনি এই জায়গাটা, মানে এই কাজটাকে আপনি ট্রানজিশন করাতে চান, ভিউ ট্রানজিশন করে এই কলব্যাক ফাংশনটাকে ভিতরে যেটা আপনি দিবেন সেই কাজটাকে সে মূলত ট্রানজিশন করে ঘটাবে। সিএসএস দিয়ে যেটা করছিলেন সেই ঘটনাটাই এখানে ঘটছে। ক্লিয়ার? সো এটা যখন আমি করছি এবং তাতে কি হলো, আমার এখন ট্রানজিশন হবে। এখন যদি আমরা এখানে যাই, অলরেডি আমরা এখন দেখতে পাবো, এই দেখেন ছোট্ট একটা সুন্দর কিন্তু ট্রানজিশন হচ্ছে। এই দেখেন আস্তেই করে একটা ট্রানজিশন হচ্ছে, আগে কিন্তু ঝট করে আসতো। ক্লিয়ার? এবং আপনি যদি চান তাহলে সম্ভবত এটা এইখান দিয়েও আমরা করতে পারবো। ইয়েস, আমরা যদি এখানে আসি, খেয়াল করে দেখেন, ওই দেখেন ক্রস ফেড হয়ে আস্তে করে জিনিসটা আসছে। ব্যাপারটা কিন্তু সেম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ছোট্ট একটা ফাইন টিউন করে রাখবো। সাধারণত ভিউ ট্রানজিশন হয়ে গেছে যেহেতু, এটা যেহেতু অ্যাসিঙ্ক আমি বলেছিলাম, সেটা বোঝার জন্য এই দেখেন অ্যাসিঙ্ক, এটা তার মানে এটা তো ফিনিশ হবে তাই না। তো সেই জন্য আমরা যদি করতে চাই, এটা ফিনিশটাকে ট্র্যাক করতে চাই যে অ্যানিমেশনটা শেষ হয়েছে কিনা। সো ধরেন এটার আমি একটা নাম দিলাম, ধরেন ট্রানজিশন ইজ ইকুয়াল টু এটা। ওকে, তারপরে আমরা যেটা করতে পারি, অ্যাওয়েট ট্রানজিশন ডট ফিনিশড, মানে এটা ফিনিশ হওয়া পর্যন্ত আমি অ্যাওয়েট করলাম, অ্যাসিনক্রোনাস মানে অপেক্ষা করলাম। এরপরে আমি যেটা করতে চাই, স্টার্ট ভিউ ট্রানজিশন যেরকম আমি করেছিলাম, তাহলে এটাকে আমি এই যে ট্রানজিশনটাকে ভিউ ট্রানজিশন অন করেছিলাম, কাজ শেষ, তাহলে এটাকে আমি শেষ করে দিব। সেটার জন্য আমি যেটা করব, এইটা যেটা আমি যে প্রপার্টিটা সেট করেছিলাম ভিউ ট্রানজিশন নেম, এটার কোনো স্টার্ট ভিউ ট্রানজিশন, স্টপ ভিউ ট্রানজিশন বলে কিছু নাই। আপনি যদি স্টপ করতে চান তাহলে আপনাকে সিম্পলি যেটা করতে হবে, এই যে ট্রানজিশন নেম যে প্রপার্টিটা আপনি সেট করেছিলেন, এটাকে আপনাকে নাল করে দিতে হবে। দ্যাটস ইট, তাহলে ট্রানজিশনটা শেষ হয়ে গেল। সো এটা হচ্ছে আমার কাইন্ড অফ গার্বেজ কালেকশনের মতো ব্যাপার, মানে কাইন্ড অফ ফাইন টিউনিং, যে আপনি কাজ শেষ, আপনি জিনিসটাকে বন্ধ করে দিলেন যেন জিনিসটা আপনার মেমোরি হাংরি না হয়ে যায়। কারণ এটা যখন আপনি ট্রানজিশনটাকে যদি অন করে রাখেন, এটা কাজ শেষ হয়ে গেছে, এটা কিন্তু ক্লোজ হয়নি। সো সেই কারণে আমরা নাল করে দিই আর কি। ক্লিয়ার? সো এইটা হচ্ছে জাস্ট যেই ভিউ ট্রানজিশন এপিআইটা আমরা সিএসএস দিয়ে ব্যবহার করলাম, সেটা কি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করলাম। ক্লিয়ার? এখন আমি আপনাদেরকে ফাইনালি ভিউ ট্রানজিশন এপিআই আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি এমডিএন এর ডকুমেন্টেশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, এবং সেখানে খুব সুন্দর করে আমার মতোই আমি এখান থেকেই একটা এক্সাম্পল নিজের মতো করে বানিয়েছি। আপনারা এখানে আরো অসংখ্য এক্সাম্পল পাবেন এবং এখানে একটা ব্রাউজার কম্প্যাটিবিলিটিও আপনি দেখতে পাবেন। সব ব্রাউজার কিন্তু সবকিছু সাপোর্ট করবে না, বাট যেমন এখানে দেখেন ফায়ারফক্স কিন্তু অ্যাবসলিউটলি ভিউ ট্রানজিশন এপিআই এর কোনো সাপোর্ট নাই। ফায়ারফক্স অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও নাই। সো আপনাকে এইটা মনে রাখতে হবে, এবং মোটামুটি অন্যান্য মেজর সকল ব্রাউজারই এটাকে সাপোর্ট করছে, কিন্তু আপনাকে এটা জানতে হবে যে ফায়ারফক্সের সাপোর্টটা কিন্তু এখনো নাই। ক্লিয়ার? বাট সামনে হয়তো ডেফিনেটলি আসবে। সো এই ডকুমেন্টেশনটা অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন, এবং তাহলে আরও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিছু এক্সাম্পলও দেওয়া আছে, এবং আরও অবশ্যই ইন্টারনেট থেকে খুঁজে আরও এরকম ভিউ ট্রানজিশন এপিআই এর বিভিন্ন ফিচার ব্যবহার করে আপনারা অ্যামেজিং কিছু অ্যানিমেশনস নেটিভলি করতে পারবেন উইদাউট ইউজিং এনি থার্ড পার্টি লাইব্রেরি। ক্লিয়ার? সো আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, এরকম অ্যামেজিং আরও নতুন কিছু শিখবো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।